من قدر خير وخبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء رب أجلي خلق خلق كمالا رب أجلي خلق خلق كمالا মুসলমান ইমানদার এই জন্য সাবধান হয়ে যাও মুসলমান। তুমি যদি আমল করো তোমার কবরে তোমার আমল যাবে, অন্য কারো কবরে তোমার আমল যাবে না। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো মুসলমান, তোমার কবরে তোমার নামাজের সওয়াব যাবে, অন্য কারো কবরে না। এরে মুসলমান, এরপরও কেন বোঝো না? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মালিকের হুকুম মেনে চলতে হবে, তাহলেই মালিক দিবে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, জমিন থেকে যাওয়ার পরে দুনিয়ার মানুষের অবস্থা দুইটা হয়ে যায়। একদল মানুষকে জমিন থেকে যাওয়ার পরে মানুষ বলে লোকটা অনেক ভালো ছিল, ভালো। আরেকদল মানুষ জমিন থেকে যাওয়ার পরে জমিনের মানুষগুলো বলে লোকটা ভালো ছিল না, লোকটা অনেক খারাপ। আর শাহিমের মালিক বলে রে দুনিয়ার মানুষ, তোমরা যাকে ভালো বলো সকলে মিলে যাকে ভালো বলো, আমি রব্বুল আলামিন জানি রে সে তো তেমন ভালো না, অনেক গুনাহ করেছে, অনেক পাপ করেছে। আমি আল্লাহ তোদেরকে যেটা তোরা যেটা জানোস না, আমি আল্লাহ যেটা জানি সে অন্যায় করেছে। এরে বান্দা, তারপরেও তো কথা তোমরা তাকে ভালো বলার কারণে আমি আল্লাহ আমার যে হুকুমে অন্যায় করেছিল ওই অন্যায়গুলো ক্ষমা করে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়া দে। या इलाही दे तो मुझको इल्मे नूर, या इलाही दे तो मुझको इल्मे नूर, ताकि देखो मुझ में तुझको एक नजर औलिया कारे उक़बा इख्तियार ज़ाहिलारा कारे दुनिया इख्तियार औलिया कारे उक़बा इख्तियार ज़ाहिलारा कारे दुनिया इख्तियार। জমিনের মধ্যে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলোকে সকলেই বলে পাগল আর পাগল। আরে আসলে ওরা পাগল না, ওরা দুনিয়ার জন্য পাগল না, দুনিয়ার জন্য পাগল না। এই মানুষগুলো পাগল যার জন্য তিনি হলেন আমার আল্লাহ। লিমান কদ্দারা খায়রু ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء رب أجلي خلق خلق كمالا رب أجلي خلق خلق كمالا। ও মুসলমান, তুমি এটা কেন বুঝো না রে মুসলমান? তুমি যখন তোমার ছেলেকে বিদেশে পাঠাও, একটা টার্গেট নিয়ে ছেলেটাকে বিদেশে পাঠাও, তোমার ছেলে বিদেশ থেকে টাকা পাঠাবে, তুমি একটু আরামায়েশে চলবা, একটু ভালোভাবে চলতে পারবা, একটু ভালো খাইতে পারবা, একটু ভালো আরামায়েশে ঘুমাইতে পারবা। তুমি তোমার ছেলেকে এমন টার্গেট নিয়ে যদি বিদেশে পাঠাও, তোমার ছেলেকে বিদেশে পাঠানোর জন্যই যদি তোমার বিভিন্ন টার্গেট আর আশা থাকে, তবে এটা কেন বুঝো না মুমিন? তোমাকে আর আমাকেও আল্লাহ দুনিয়ায় পাঠাইছে একটা টার্গেট নিয়ে, সেটা হলো তুমি আর আমি জমিনে থাকিয়া মাওলা পাকের ইবাদত করব। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत में
না নারী হ্যায় না নরে। মুসলমান ইমানদার, এই জন্য সাবধান হয়ে যাও মুসলমান। তুমি যদি আমল করো তোমার কবরে তোমার আমল যাবে, অন্য কারো কবরে তোমার আমল যাবে না। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো মুসলমান, তোমার কবরে তোমার নামাজের সওয়াব যাবে, অন্য কারো কবরে না। এরে মুসলমান, এরপরও কেন বোঝো না? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মালিকের হুকুম মেনে চলতে হবে, তাহলেই মালিক দিবে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, জমিন থেকে যাওয়ার পরে দুনিয়ার মানুষের অবস্থা দুইটা হয়ে যায়। একদল মানুষকে জমিন থেকে যাওয়ার পরে মানুষ বলে লোকটা অনেক ভালো ছিল, ভালো। আরেকদল মানুষ জমিন থেকে যাওয়ার পরে জমিনের মানুষগুলো বলে লোকটা ভালো ছিল না, লোকটা অনেক খারাপ। আর শাহিমের মালিক বলে রে দুনিয়ার মানুষ, তোমরা যাকে ভালো বলো সকলে মিলে যাকে ভালো বলো, আমি রব্বুল আলামিন জানি রে সে তো তেমন ভালো না, অনেক গুনাহ করেছে, অনেক পাপ করেছে। আমি আল্লাহ তোদেরকে যেটা তোরা যেটা জানোস না, আমি আল্লাহ যেটা জানি সে অন্যায় করেছে। এরে বান্দা, তারপরেও তো কথা তোমরা তাকে ভালো বলার কারণে আমি আল্লাহ আমার যে হুকুমে অন্যায় করেছিল ওই অন্যায়গুলো ক্ষমা করে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়া দে। या इलाही दे तो मुझको इल्मे नूर, या इलाही दे तो मुझको इल्मे नूर, ताकि देखो मुझ में तुझको एक नजर। औलिया कारे उक़बा इख्तियार, ज़ाहिलारा कारे दुनिया इख्तियार। औलिया कारे उक़बा इख्तियार, ज़ाहिलारा कारे दुनिया इख्तियार। জমিনের মধ্যে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলোকে সকলেই বলে পাগল আর পাগল। আরে আসলে ওরা পাগল না, ওরা দুনিয়ার জন্য পাগল না, দুনিয়ার জন্য পাগল না। এই মানুষগুলো পাগল যার জন্য তিনি হলেন আমার আল্লাহ। গুলোকে পাগল বলে, এরা তো আসলে পাগল না। এই মানুষগুলো হচ্ছে আখিরাতের পাগল, দুনিয়ার পাগল না। বাচ্চা হারুন রশিদ গ্লাসের মধ্যে পানি নিয়ে, এক গ্লাস পানি নিয়ে বাচ্চা হারুন রশিদ যখন খাইতে পান করবেন, ওই মুহূর্তে বাহলুল পাগলা ডাক দিয়া বলে, বাচ্চা বাচ্চা বলে কি পানি আপনি পান করিয়েন না। বাচ্চা হারুন রশিদ অনেক রাগ হয়ে গেল, কেন রে বাহলুল, আমি কেন পানি খাবো না? বলে বাচ্চা, এই পানি খাওয়ার আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যান। বলে কি? বলো। বাহলুল পাগলা হারুন রশিদকে বলে, বাচ্চা আপনি একটু বলেন, আপনি যে গ্লাস দিয়ে পানি খাইতেছেন ওই এক গ্লাস পানির দাম কত? এটা বলে আপনি পানি পান করেন। বাচ্চা হারুন রশিদ বড় আশ্চর্য হয়ে গেলেন। বাচ্চা হারুন রশিদ চিল্লায়ে বলেন, এরে পাগলা কি বলো? পাগলের মতো তুমি তো আসলেই পাগল। আমি এতদিন মনে করতাম তুমি আসলে পাগল না, এখন দেখি রে বাচ্চা, এখন দেখি রে ভালো তুমি আসলে পাগল। আরে এই এক গ্লাস পানি কত পাওয়া যায়? এই এক গ্লাস পানির কি কোনো দাম আছে নাকি? কোনো দাম তো নাই। বাহলুল পাগলা এবার একটু সামনে আগে বলে, বাচ্চা একটা কথা শুনেন। বলে কি? বলে বাচ্চা যদি এমন হয় এক গ্লাস পানি আমার হাতে আর পুরা জমিন আপনি পানি খুঁজে কোথাও পান নাই, আপনার পানির এমন পিপাসা লাগছে যে পিপাসার কারণে আপনার এক গ্লাস পানির প্রয়োজন। এ বাচ্চা আপনি অনেক খোঁজাখুঁজি করে দেখছেন, আমার হাতে যে এক গ্লাস পানি, ওই পানি ছাড়া পানি নাই।
এখন বলেন ওই এক গ্লাস পানি আপনি কত দিয়ে আমার কাছ থেকে কিনে পান করবেন? আল্লাহু আকবার। বাচ্চা হারুন রশিদ বড় চিন্তায় পড়ে গেলেন। বলেন হ্যাঁ 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 বালুল পাগলা তো সুন্দর কথা বলেছেন। বলে বালুল রে, এই এক গ্লাস পানির জন্য আমি প্রয়োজনে আমার রাজত্বের অর্ধেক দিয়ে হইলেও আমি তোমার কাছ থেকে কিনে নিব। বালুল পাগলা বলে বাচ্চা, একটু আগে আপনি বলেছেন এক গ্লাস পানির কোনো মূল্য নাই, এখন এক গ্লাস পানি আপনি আমার কাছ থেকে নেবেন, তার বিনিময়ে আপনার রাজত্বের অর্ধেক আপনি আমাকে দিতেছেন। এই পানি যিনি দিলেন তিনি হলেন আমার আল্লাহ। এরপর বালুল পাগলা বলেন বাচ্চা বলে কি? বলে রে বাচ্চা রে, আমি এক গ্লাস পানি আপনাকে দিলাম, আপনি ওই এক গ্লাস পানি পান করলেন। ওই এক গ্লাস পানি পান করার পরে দুনিয়ার কোন পানিটা আপনার পেটের ভিতরে আটকায় গেছে, আপনার প্রস্রাব হয় না, আপনার পায়খানা হয় না, এই পানিটা আটকায় গেছে। আরে বাচ্চা বলো রে, দুনিয়ার কোনো ডাক্তার নাই এই পানিটাকে পেট থেকে বের করার জন্য, মাত্র একজন ডাক্তার আছে যিনি আপনার পেট থেকে পানিটা বের করতে পারবেন। এবার বুঝে থাকলে বাচ্চা বলো, এই এক গ্লাস পানি আপনার পেট থেকে বের করার জন্য ওই ডাক্তারকে আপনি কি দিবেন? বাচ্চা হারুন রশিদ বলে বালুল পাগলা, যদি এমন হয়ে যায় ওই পানি যদি আমার পেটের ভিতরে আটকে যায়, তাহলে ওই পানি বের করার জন্য রে পাগলা আমি প্রয়োজনে আমার রাজত্বের বাকি অর্ধেক দিয়া হইলেও ওই এক গ্লাস পানি আমার পেট থেকে আমি বাহির করব। সুবহানাল্লাহ। এবার বালুল পাগলা বাচ্চা বলেন বাচ্চা, একটু আগে আপনি বললেন এক গ্লাস পানির কোনো মূল্য নাই। এরে বাচ্চা শোনেন, এক গ্লাস পানি আমি আপনার পেটের ভিতরে ঢুকাইলাম আর বাইর করলাম, আপনার রাজত্ব পুরা শেষ হয়ে গেছে বাচ্চা। এবার বুঝে থাকলে বলেন দৈনিক কত গ্লাস আপনি আমি পান করি? কিয়ামতের মাঠে মালিক যদি ধরে আমার এই পানির হিসাব দিয়া যাও, বলেন পানির হিসাব কি আমরা দিতে পারবো?